ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্ডম ব্লগ ইয়াস। তো আজকে আমাদের আরেকটা ছোটখাটো ট্যুর আছে। আমরা সবাই মিলে রামগঞ্জে বাইকার্স গ্রুপ আছে, আমরা সবাই ওসমান ভাই, হাই ভাবি, হাই ভাবি, আর হচ্ছে ফারুক ভাই, কান্তিদা, ইব্রাহিম ভাই, ফুল স্কোয়াড। আমরা আজকে একটা শর্ট ট্যুরে আছি চট্টগ্রামে। এই যে আমরা ফুল স্কোয়াড এখন রওনা দিব চট্টগ্রামে সীতাকুণ্ডতে। আমাদের টাইম ছিল 5:30, বাট সবাই আস্তে আস্তে এই পর্যন্ত আসছে টাইম। আজকে আমরা সবাই ঘুরতে পেরেছি, তবে যার ভিডিওটা করতেছি সে কিন্তু অবিবাহিত লোক, আর সবাই কিন্তু বিবাহিত। সেক্ষেত্রে আমরাও চেষ্টা করতেছি তাকে অতি দ্রুত বিবাহ করিয়ে দেওয়ার জন্য। আজকে আমাদের রামগঞ্জ বাইকের গ্রুপ মোটামুটি ভাবে বললে সবাই একসাথে আছি। আমরা সবাই, আরও কিছু বাইকার আছে ওনারা আসে নাই, বাট মোটামুটি ভাবে যারা আছে সবাই একসাথে আছে। সবাই চলে গেছে। আমাদের পিছনে আরেকটা বাইক আছে, আমি ওনার জন্য দাঁড়াইছি। সকালবেলার যে মিষ্টি রোডটা অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এই রোডটাতে এত পরিমাণ স্পিড ব্রেকার দিছে ওরা, মানে কি আর বলবো, হিউজ পরিমাণ স্পিড ব্রেকার দেওয়া হয়েছে এই রোডটাতে। বাইক চালাতে এত পরিমাণ বিরক্ত লাগে, যেখানে স্পিড ব্রেকার প্রয়োজন নাই ওইখানেও স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। মানে একটা বিরক্তিকর এই রোডটা, ঠিক সময় মনি পর্যন্ত। সুজন ভাই তো ফিরছে, সুজন ভাই তো ফিরছে, সুজন ভাইয়ের জন্য দাঁড়াইছে তো, সুজন ভাই ফিরছে তো। আমার তো মনে নেই, অলরেডি মেবি 5টা স্পিড ব্রেকার আমার গণনা হয়েছে, আর এখানে আছে একসাথে 3টা, 5, 3, 8টা। এই যে আমাদের নতুন ব্লগার, ভাই বুঝেন, মানে আমার মনে হয় মেবি 16 কিলো হবে, 16 কিলোর ভিতরে মেবি 15 থেকে 16 কিলো হবে। 16 কিলোর ভিতরে যে এত পরিমাণে স্পিড ব্রেকার রয়েছে, আমি একটা ভুল কাজ করতেছি। আমি মানে সেই ট্রাফিক আইন না হয়, আমি সেগুলো দেখে গেছি আন্তরিকভাবে দুঃখিত। আর হচ্ছে মানে 16 কিলোর ভিতরে যে 36টি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, মানে অবাক করা একটা বিষয়। বুঝছেন কতটা বিরক্তিকর। আমাদের বাইরে আরেকটা যেখানে হচ্ছে একটা ভাই, সামনে আরেকটা, আর এর সামনে হচ্ছে আরো 2টা। ভাই লবণ কোম্পানির ভাই, লবণ কোম্পানির ভাই।
থাকে এগুলো আইরেন ধরে বাট ভাই 100 ভাই ওইটা কিনছে দাম বেশি ভাই ঘর টানার আগে দেখে মনে হইতেছে এটা 120 ভাই আমাদের কিছু কথা তো আলাদাই বাদে দিলাম ভাই একটা বাস সবাইকে আজকে আমরা অলরেডি ফেনী শহরের কাছাকাছি চলে এসেছি তা আমরা সবসময় যেখানেই যাই মানে কক্সবাজার হোক বান্দরবান হোক রাজ্যে হোক ইভেন সীতাকুণ্ড চট্টগ্রাম আমরা সবসময় ফেনীতেই ব্রেকফাস্ট করি অলওয়েজ এই যে আমরা সবাই এখন একটা ব্রেক নিব এই যে আমাদের বাকিরা মহিলা কেবিন মহিলা কেবিনে এই যে মহিলারা বসছে এই একটা মহিলা এই মহিলা এই যে মহিলা কেবিন হ্যাঁ মহিলা কেবিনে মহিলা বসছে এই যে মহিলা কেবিনে মহিলা আপনি না ঘুরে দেখতে পারবেন না আমাদের বাংলাদেশ কতটুকু সুন্দর অনেকদিন পরে কাছ থেকে ট্রেন দেখলাম বাইকটা পার্কিং করে অলরেডি ঝর্ণার দিকে যাচ্ছি আসলে ভিউটা সত্যি অসাধারণ এই যে আমি সব কিছু নিয়ে এই যে কান্তিদা ওই কি রে মধু দেখতে এসেছে এই যে আমাদের বাকি স্কোয়াডের লোক এই যে মুরব্বী এই ফারুক ভাই মুরব্বী কই যান আপনি
অনেক খুশি আমাকে বড় ভাই অনেক খুশি। বাকিরা এই যে সুজন ভাই ওসমান ভাই আসতেছে, আর এখানে আমরা ড্রেস চেঞ্জ করে তারপর জিডি পপ দিয়ে যাবো। অনেকদিন পরে এই গাছটা দেখলাম, বলুন তো এই গাছের নাম কি? এই যে আসলে আমাদের অনেক লজ্জা নেই, ঠিক এই যে গাছের কি সুন্দর লজ্জা, এটা নাম হচ্ছে লজ্জাবতী। অনেক কাটা আছে এই গাছে। তাদের লজ্জায়, তাদেরকে স্পর্শ করার পরে তাদের লজ্জা একদম তারা নুয়ে যায়। আমরা সবাই জিরিফত দিয়ে এখন রওনা দিলাম নাপিতাচড়া ঝর্ণার দিকে। আর যদিও আমি এই মাসের 6 তারিখে এই ঝর্ণাটা ভ্রমণ করে গেছিলাম, তো তখন পানি খুব কম ছিল। মেবি এখনও শুনছি পানি খুবই কম, জানি না কি হয় ভাগ্যে। এই যে তারা অর্ধেক পথ না যেতে হয়রান হয়ে গেছে। এই যে ওসমান ভাই গালি দিতেছে। এই জিরিপথটা খুবই রিস্কি, একটু সাবধানতার সাথে যেতে হবে। এই যে আমাদের বাকি সদস্যরা, তোমরা কই তাড়াতাড়ি। এই যে আমাদের বাম্পা সাহেব, সুজন ভাই, লুঙ্গি ম্যান, নিউ ব্লগার, নতুন ভাই এলাকায় নতুন। গত মাসের 6 তারিখে আমি আসছি, পানি খুবই কম ছিল, এখন মোটামুটি পানি আসছে ঝর্ণাতে। এই যে আসো তুমি ক্যামেরাতে আসো। আমি গত 6 তারিখে আসছি, পানি খুবই কম ছিল, এখন মোটামুটি আছে। 2-3টা ঝর্ণা আছে, ওইটাতে আমরা ভিজিট করবো। জাস্ট একবার ভিউটা দেখেন, আমরা কোথায় উঠছি। আরো উপরে উঠতে হবে, আরো 3টা ঝর্ণা আছে, ওইটাতে ভিজিট করতে হবে। আজ আমাদের রামগঞ্জ বাইকার্স গ্রুপ সবাই চলে আসছি নাপিতাচড়া ঝর্ণাতে জিরিপথ দিয়ে। একদম ভিতরে গুহার মতো, অনেক উপর থেকে পানি পড়তেছে, আজকে প্রচুর পরিমাণে পানি। আমরা প্রায় উপরে উঠার পরে অনেকে হয়রান হয়ে গেছে। এই যে ইব্রাহিম ভাই, আমাদের সুজন ভাই তো একদম ডাইরেক্ট শেষ, নিউ ব্লগার শেষ। এই হচ্ছে আমাদের ওসমান ভাই, সব শেষ। এই যে আমরা আমার 2 গ্লাস সবাই জিরিপথে একটু রেস্ট দিলাম, সবাই গ্রুপ ফটো তুললাম। এই যে আমরা সবাই জিরিপথ দিয়ে আমরা এখন পাহাড়ের চূড়ায় আছি, পাহাড়ের চূড়ায় আছি আমরা এখন। এই যে আমরা সবাই এখন জিরিপথের মিনি ঝর্ণা আছে, ওইখানে উপরে যাচ্ছি আমরা, উপরে ভিডিও দেশে চলে এলাম সেই নাপিতাচড়া ঝর্ণার ধার প্রান্তে। আগের চেয়ে পানি অনেক। চলে এলাম নাপিতাচড়া ঝর্ণা। এই যে আমাদের ফুল স্কোয়াড, তারা আগে চলে আসছে। কি হয়েছে সুজন ভাই? এই যে আমাদের পুরো স্কোয়াড, এই যে লুঙ্গি ম্যান 1 লাখ আছে ভিডিওতে সবাই আছে ভাই। আমি নাই এই যে আমি চলে এলাম সেই নাপিতাচড়া ঝর্ণা। এই যে আমাদের রামগঞ্জ বাইকার সবাই এখানে উপস্থিত। রামগঞ্জ বাইকার
ইয়েস মধু মধু রসমালাই মিরসরাই রসমালাই। অবশেষে সেই কাঙ্ক্ষিত বিরল ঝর্ণার কাছে চলে এসেছি আবারও। সেই নাপিতা চড়ার মধ্যে আরেকটি ঝর্ণা, সেই বিরল ঝর্ণা। অনেক সঙ্গম পথ অতিক্রম করে, অনেক অ্যাডভেঞ্চার লেভেলের পথ অতিক্রম করে চলে এসেছি। এই যে আমি মুরব্বী লিটন ভাই, এইখানে নানা নানা মেয়া, এই যে আরিফ ভাই চলে এসেছে। পুরা রিস্ক মানে অবশ্যই চলে এসেছি সেই নাপিতা চড়ার আরেকটি ঝর্ণা, বিরল ঝর্ণা। সবগুলো ঝর্ণা ভিজিট করার পর এখন আবার যাওয়ার ফলে আজকে যেহেতু জুমার নামাজ শেষ হয়ে নামাজ আদায় করতে হবে। এই যে ভিতরে আরেকটা ঝর্ণা আছে, অনেক সুন্দর, বাট এখন আর ওখানে যাওয়ার টাইম নেই, এখনো অনেক উপরে আছে, অনেক উপরে আছে। বাট উপরে যাওয়ার যে রাস্তা, জিরিপথটা অনেক খুবই রিস্কি, একটু সাবধানতার সাথে যেতে হয়। হোটেলে লাঞ্চ করার জন্য সবাই চলে আসছি। এই যে সবাই লাঞ্চ করে দেন আবার ব্যাক করবো। এই যে আমরা সবাই এখন জিরিপথের একটা মিনি ঝর্ণা আছে, ওইখানে উপরে যাচ্ছি আমরা উপরে। ভিডিও দেশ